বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 11ই আগস্ট, রোজ সোমবার। ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আজকে মার্কেটের একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা, তারপরেও আমি আপনাদেরকে একটু বলি। মার্কেটের একটা সময় কিন্তু আমরা দেখেছিলাম যে ওপেন হওয়ার সাথে সাথে একটা উড়ন্ত সূচনা, এবং এই উড়ন্ত সূচনাতে মার্কেটে ম্যাক্সিমাম ভূমিকা রাখে ছোট ছোট স্টকগুলো, এবং এই স্টকগুলো একটা সময় গিয়ে প্রাইস কারেকশন এবং লো পেইডের যে একটা দৌরাত্ম্য ছিল মার্কেটে, সেই লো পেইড কারেকশনে ঢুকে যাওয়ার সাথে সাথে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে চলে যায়। এবং একই সঙ্গে এই লো পেইড কিন্তু আবারও এই ঘুরে দাঁড়ানোর যে একটা ইঙ্গিত, সেটি কিন্তু আজকে মার্কেট ক্লোজ হওয়ার আগে কিন্তু সেই ইঙ্গিতটা খুব স্পষ্টভাবে মার্কেটে দিয়েছে। সুতরাং এই ইন্ডেক্সের যে নাড়াচাড়া, ইন্ডেক্সের যে মুভমেন্টের যে একটু ধীর গতি বা যে কারেকশন, সেই কারেকশন জোনটা কিন্তু শেষের দিকে। সেটি আপনাদেরকে এর আগেও আমি বলেছিলাম যে 5310 এই জায়গাটা মার্কেটের একটা ভালো সাপোর্ট রয়েছে। মার্কেট কিন্তু দেখেন আজকে কিন্তু 5341-এ আপনার লো হয়েছিল, এবং এই জায়গাটাতে কিন্তু খুব সুন্দরভাবে মার্কেট কিন্তু ক্লোজ করেছে। এবং একই সঙ্গে মার্কেটের বেশ কিছু স্টকেরও প্রাইস অ্যাকশন হয়েছে। তবে মার্কেটের আপ ট্রেন্ড স্টকের সংখ্যা খুবই কম ছিল, মাত্র 121টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 201টি, এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল। অসম্ভব অনেক স্টুডেন্ট স্টক আজ আনচেঞ্জ অবস্থা ছিল, এবং সেটি টার্নওভারে একটা ইফেক্ট ফেলেছে। সেটি আপনারা বুঝতে পারছেন যে টার্নওভার গত দিনের তুলনায়, অর্থাৎ 760 কোটি টাকার বিপরীতে 610 কোটি টাকার লেনদেন হয়েছে, অর্থাৎ এটিও আজকে কম হয়েছে। আমরা একটু টপ গেনার লিস্টে আমাদের স্টকগুলো রয়েছে কয়েকটি, সেটি দেখার চেষ্টা করব। সেখানে আমরা দেখতে পাচ্ছি জেড ক্যাটাগরির স্টক ছিল। এছাড়াও আমরা এই যে বেক্সিমকো গ্রিন শুকি, এটা আজকে উঠে এসেছে। দেখা যাক কয়দিন তার এই মুভমেন্টটা ধরে রাখতে পারে। টুটুল স্পিনিং হল্টেড হয়েছে, বাট এটা জেড ক্যাটাগরি এই মুহূর্তে খুব বেশি একটা আমি সম্ভাবনা সেভাবে দেখছি না। যারা নিয়েছেন অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছিলেন টুটুল স্পিনিং সম্পর্কে, আমি কিন্তু সেটা বলেছি। সাবকি স্পিনিং সম্পর্কে আপনারা বলেছিলেন, সেটিও আমি আপনাদেরকে আজকে ব্যাখ্যা করেছি। আমাদের রহিমা ফুড রয়েছে, জিকিউ বল পেন রয়েছে, আমাদের দুইটি স্টক রয়েছে। এছাড়া আমরা সিপাল তো রয়েছে। তো এই হচ্ছে মূলত টপ গেনার লিস্ট ছিল। এরপরে আমরা ইন্স্যুরেন্স সেক্টর দেখেন, গতকালকে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বলছিলাম, সেই ইন্স্যুরেন্স সেক্টরটা কিন্তু আসছে। গতকালকে একটি স্টক আপ ট্রেন্ডে ছিল, আজকে 18টি আপ ট্রেন্ডে। বাট টেক্সটাইল সেক্টরের কিন্তু আজকে 15টি স্টক ডাউন আপ ট্রেন্ডে রয়েছে, ডাউন ট্রেন্ড 25টি। এবং আমরা এর আগেও আপনাদেরকে ব্যাংকের কথা বলেছিলাম এবং মিউচুয়াল ফান্ডের কথা বলেছিলাম। আজকে দেখেন ব্যাংক কিছু স্টক বের হয়েছে মাত্র 6টি, এবং মিউচুয়াল ফান্ডের 8টি স্টক বের হয়েছে। সবকিছু মিলিয়ে কিছু স্টক ছিল 100% ডাউন ট্রেন্ডে, যেমন আমরা সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের দেখেছি 100% ডাউন ট্রেন্ডে ছিল, এবং টেলিকমিউনিকেশনের আজকে 100% আপ ট্রেন্ড ছিল। তো সবকিছু মিলিয়ে মার্কেটের এই জায়গাটা আমরা খুব শীঘ্রই, অর্থাৎ আগামীকালকে থেকে হয়তো আমরা মার্কেটের আপ ট্রেন্ড একটা দেখতে পাবো। সেটা আমরা চার্টে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এছাড়াও আপনারা দেখেছেন যে আজকে গভর্নর কর্তৃক যে একটা বিবৃতি দেওয়া হচ্ছে, সেটিও আপনারা একটু বুঝবেন, বুঝে তারপরে কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন যে আজকের বিবৃতিটা কেমন হয়েছে, অর্থ উপদেষ্টার বিবৃতিটা কেমন হয়েছে। আমরা এসআইটা ডাউন ট্রেন্ডে এসেছে। এই জায়গায় সেল সিগন্যাল তো রয়েছেই স্বাভাবিকভাবে। ক্যান্ডেল প্যাটার্নটা, এই ধরনের ক্যান্ডেল প্যাটার্নে আসলে ডাউন ট্রেন্ডটা আরো সম্ভাবনা তৈরি করে। বাট আমরা যে সাপোর্ট আপনাদেরকে বলেছিলাম 5310, এই সাপোর্টটা আমরা মার্কেটে দেখতে পাবো, এবং এইখানে সাপোর্ট নিয়ে মার্কেটের আপ ট্রেন্ডটা শুরু হবে, এবং এই আপ ট্রেন্ডটা ধরে মার্কেট সামনের দিনে আরো বেশি ভালো করবে। তো যাদের কাছে যে স্টকগুলো রয়েছে
আমি বলবো যে আপনাদের হাতের স্টকটি এই মুহূর্তে সেল না করে আপনি অবশ্যই কারেকশনের জন্য অপেক্ষা করছিলেন, সেটি শেষ হয়েছে এবং মার্কেটে আগামী দিনগুলোতে আরো ভালো করবে। আমরা আপনাদের যে স্টক রয়েছে অনুরোধের বা জিজ্ঞাসা করেছেন সেই স্টকগুলো নিয়ে একটু সংক্ষেপে পরিসরে আলোচনা করব এবং আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ করব। আমরা রবি নিয়ে এর আগেও কথা বলেছিলাম, আর রবির বলছিলাম যে ডাউন ট্রেন্ডটা অনেক হয়েছে, এখন রবির আপ ট্রেন্ডে যাওয়ার সময়। তো আজকে দেখেছেন যে টেলিকমিউনিকেশন সেক্টরের কথাই বলছিলাম যে 100% আপ ট্রেন্ড ছিল এই সেক্টরটি, সেখানে রবির কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হয়নি। রবি পাবলিক হোল্ডিং অনেক বেশি রবির স্টক, আমরা আজকে 10 পয়সার মতো তার প্রাইস অ্যাকশন দেখেছি, বাট এই জায়গাটাতে রবি একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে ভলিউমটা ধরে রেখে। তো ভলিউমটা ধরে রাখলেও আরএসআই বা হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং এভারেজ সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট ইঙ্গিত আমাদেরকে দেয়নি যে প্রাইসটা আপ ট্রেন্ডে যাবে। তো এই জায়গা সে যে কারেকশনটা করেছে সেটি কিন্তু খুব বড় একটি কারেকশন, এবং এই কারেকশনটা যদি সে মুভমেন্ট আকৃতিতে নিতে চায় তাহলে তার ভলিউমটা আরো বৃদ্ধি করতে হবে এবং মার্কেটের পরিস্থিতি, সেক্টর পরিস্থিতি সবকিছু পজিটিভ থাকলে সে আবারও মুভমেন্টে আসবে এবং আমরা 28 টাকা থেকে 29 টাকা এই জায়গায় স্টকটিতে আবারও দেখতে পাবো। একই সঙ্গে 25 টাকা 80 পয়সা বা 26 টাকা 50 পয়সার এই সাপোর্টগুলো ভেঙে ফেলে স্টকটি কিন্তু 26 টাকা এই রয়েছে যে প্রাইসটি রয়েছে সেখান থেকে কিন্তু 25 টাকা 80 পয়সা থেকে 25 টাকা 40 পয়সা এই জায়গাতে এসে সাপোর্ট নেবে। এরপরে আমরা ইন্ট্রাকো নিয়ে একটু কথা বলবো। ইন্ট্রাকো নিয়ে আপনারা জানতে চাচ্ছেন আমরা ইন্ট্রাকোর কি অবস্থা। ইন্ট্রাকো আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ইনসাইড ডাউন ট্রেন্ড করেছিল। এইখানে আমরা ইন্ট্রাকোর প্রেডিকশনটা বা ক্যান্ডেলটা ভালো আসেনি, এক কথায় শেষ। আজকে 20 পয়সা আপ ট্রেন্ড করেছে, বাট ডাউন ট্রেন্ড করেছে, ক্যান্ডেল গ্রিন এসেছে, বাট ক্যান্ডেল অপার প্যাটার্নটা ভালো না। এই জায়গাটাতে আমরা আবারও ইন্ট্রাকোর কারেকশনের কথা খুব ইজিলি বলতে পারি এবং সেই কারেকশনটা এরকম হবে যে 20 টাকা 80 পয়সা এবং 20 টাকা 90 পয়সা এই জায়গাতে যদি সে সাপোর্ট নেয়, যদি না নিতে পারে 70 পয়সা এই দিকে চলে আসবে। যেহেতু তার হিস্টোগ্রামের বারে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে, সেক্ষেত্রে আমরা মার্কেটের যে মুভমেন্ট, লো পেইড মুভমেন্টটা আমরা একটু লক্ষ্য করছি, সেই মুভমেন্টে ইন্ট্রাকো ছোট ছোট 10-20 পয়সার একটা কারেকশন থাকবে। তো এই মুহূর্তে আমি বলবো যে 21 টাকা 80 পয়সা থেকে 21 টাকা থেকে 20 টাকা 80 পয়সার এই লেভেলে এন্ট্রি নিলে আপনাদের প্রফিটটা পাওয়ার একটা জোর সম্ভাবনা থাকবে। এরপর আমরা সোনালী আঁশ, সোনালী আঁশ নিয়ে কথা বলবো। আমাদের বেশ কিছু স্টকের যে অনুরোধ রয়েছে সেখান থেকে আমরা আপনাদের জন্য আবার চয়েস করেছি যে কোন স্টকগুলো ভালো। সোনালী আঁশের ব্যাপার, সোনালী আঁশের যে জায়গাগুলোতে রয়েছে এই জায়গাগুলোতে ব্রেক করতে হবে। সেই ব্রেকটা না আসা পর্যন্ত এবং 210 টাকার উপরে একটা ক্লোজ না দেওয়া পর্যন্ত আমরা স্টক নিয়ে খুব বেশি লাফালাফিটা না করি, কারণ স্টকটা অলরেডি কিন্তু 180 টাকা থেকে তার যে মুভমেন্ট, সেই মুভমেন্টে 203 টাকা এই জায়গাতে গিয়েছিল। অর্থাৎ প্রাইস প্রফিট টেকিং যেটি বলি না কেন সেটি সে কমপ্লিট করেছে। এখন পাবলিক হোল্ডিং শেয়ার খুব বেশি না, মাত্র 66 লক্ষ শেয়ার, লো পেইড স্টক, বাই সিগন্যাল রয়েছে। সেক্ষেত্রে দুই একটা ছোট কারেকশন দেখে ভয় পাওয়ার কিছু নেই। অবশ্যই এটি আস্থা রেখেই বলা যায় যে সোনালী আঁশ এই জায়গা থেকে আরো ভালো করবে, তবে সেক্ষেত্রে একটু সময় দিতে হবে, খুব বেশি না, অল্প কিছু সময় দিলে আমরা এটাকে আরো ভালো অবস্থানে দেখতে পাবো। অ্যাপেক্স ফুড নিয়ে খুব বলার ইচ্ছা নাই, কারণ অ্যাপেক্স ফুড গতকালকেও হল্টেড হয়েছিল। বারবার আপনাদেরকে বলেছিলাম যে অ্যাপেক্স ফুডকে আমি এইভাবে তো বলতে পারি না যে ডাইরেক্টলি যে আপনারা বাই করেন এটা চলেই যাবে 100%, বাট এগুলো আমি কখনোই বলি না। আমি জাস্ট শুধু আপনাদেরকে প্রিডিকশনের মধ্য দিয়ে জানানোর চেষ্টা করি যে স্টকের বর্তমান এবং ভবিষ্যৎ কি ধরনের। অ্যাপেক্স ফুডের 220 টাকায় আলোচনা করেছিলাম এই সাইডওয়েজ মুভমেন্টে
খুব অসাধারণভাবে প্রাইস অ্যাকশন হয়েছে, চমৎকার করেছে। আগামী দিনেও আমরা স্টকটিকে মুভমেন্টে দেখব এবং এই জায়গাটা যে সে তৈরি করেছে 270 টাকার যে হাইটি, এই জায়গাটা সে ভেঙে ফেলবে এবং 240 টাকা থেকে আমরা বারবারই একটা চিন্তা করতাম যে এই জায়গাটা স্টকটি সব থেকে বড় বাধা রয়েছে, এই জায়গাটা ব্রেকআউট করতে হবে। এবার কিন্তু সে সম্পূর্ণ সাকসেসফুলি ভাবে ব্রেকআউট করছে। সুতরাং 270 এই জায়গাটা আমরা অ্যাপেক্সপোর্টকে দেখবো। আবারও আমরা আমাদের ওপেন আইটেম একটা স্টক ছিল, সেই রহিম টেক্সট আবার নিয়ে কথা বলছি। রহিম টেক্সটটাকে আজকে যদি আমরা মার্কেটের যে কারেকশন, এই কারেকশনটা যদি না দেখতাম, রহিম টেক্সটের লো পেটে কারেকশন যদি না দেখতাম, তাহলে রহিম টেক্সট আজকে হয়তো থার্ড হ্যাটট্রিক করতো তার এই দিয়ে আপনার কি বলে হল্ট হয়ে। তো আজকে সেটা হয়নি, তার মানে এই না যে তার সম্ভাবনা শেষ হয়ে গেছে, সে কিন্তু আবারও যে কোনো মুহূর্তে হল্টেড হয়ে যেতে পারে। আমরা যারা এই রহিম টেক্সে আছি তাদের জন্য বলবো প্রফিট 160 টাকা এই লেভেল থেকে প্রফিটের সম্ভাবনা ছিল। ওই সময় আপনাদের সাথে আলোচনা করেছি, ইভেন আমি যখন লো তৈরি করে এই জায়গাগুলোতে আপনাদের সাথে আলোচনা করেছি এবং এই জায়গাগুলোতে আপনাদের সাথে আলোচনা করেছি। সুতরাং বিভিন্ন সময় আপনারা রহিম টেক্স নিয়ে অনেক ইসের সুযোগ পেয়েছেন, প্রফিট টেকিং এর সুযোগ পেয়েছেন। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, আরো সামনে আমরা রহিম টেক্সকে ভালো দেখব। এখন পর্যন্ত আমি প্রত্যাশা করছি বা আমার অ্যানালাইসিস অনুযায়ী এখন পর্যন্ত এই সপ্তাহটা আমরা অন্তত লো পেডের আর একটা মুভমেন্ট পেয়ে যাব। তো এরপরে আমরা জেনেক্সিল নিয়ে একটু কথা বলব। জেনেক্সিল নিয়ে খুব বেশি জিজ্ঞাসা হয়েছে, এখানে ইনসাইডার ডাউন ট্রেন্ড করে আবারও আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। এই জায়গাটাকে তাকে ব্রেক করতে হবে এবং এই ব্রেকটা যদি না করতে পারে 25 টাকার উপরে, তাহলে আমার কাছে আবারও এটি ডাউন ট্রেন্ডে আসারই ইঙ্গিত দিবে এবং সেক্ষেত্রে তার সাপোর্টটা হয়ে যাবে এই জায়গাতে 30 টাকাতে। তো এটাকে যদি ব্রেকআউট করে তাহলে 25 থেকে 26 একটা 2 টাকার গ্যাপ আমরা পাবো এবং এটা প্রফিট টেকিং হয়ে যাবে এবং এই মুহূর্তে স্টকটিতে সেল সিগন্যাল রয়েছে, সেটিও আপনারা মাথায় রাখবেন। এরপর আমরা জেমিনি, আজকে অধিকাংশই আপনার লো পেড স্টক রয়েছে আলোচনাতে, কারণ লো পেড নিয়ে আমরা আজ কয়েকদিন ধরে কথা বলছিলাম। তার মধ্যে আমাদের বেশ কিছু স্টক ছিল ভালো করেছে, অনেকগুলো স্টক ভালো করেছে, প্রাইস অ্যাকশন হয়েছে। আমরা একটু জেমিনিসি দেখতে পাচ্ছি যে জেমিনিসিও আজকে কারেকশনটা, ক্যান্ডেলটা ভালো আসেনি, কারেকশন দিয়েছে 158 টাকা এই জায়গাটাতে রয়েছে। জেমিনিসির মতো যে স্টক, আপনারা জানেন যে এই ধরনের স্টক মুভমেন্ট করলে কি ধরনের পরিস্থিতি বাজারে তৈরি হয় বা কি ধরনের পরিস্থিতি তারা তৈরি করে। আপনারা হয়তো 30শে জুলাইয়ের পর থেকেই দেখেছেন যে 147 টাকা থেকে সে অলরেডি 162 টাকা এই জায়গাটাতে সে গিয়েছিল, খুব ছোট ছোট মুভমেন্ট করে করে সেল সিগন্যালেও। এবার এখানে আমরা ধূসর দেখতে পাচ্ছি এবং অল্প সময়ে আমরা হয়তো এটাকে বাই সিগন্যালে দেখতে পাবো এবং এই জায়গাটাতে যদি সে 162-র উপরে 63-64-তে ক্লোজ করে তাহলে কিন্তু এটি 184 এই জায়গাটাতে চলে যাবে। সুতরাং যাদের আছে তাদের অবশ্যই অপেক্ষা করলে আরো ভালো হবে, তবে ভলিউমটা দেখে বাই সেল করলে আপনার জন্য রিস্ক কম হবে। এরপর আমরা জিপিটা দেখি। জিপির কথা তো বলেছিলাম যে 330 টাকা দাম, জিপি নিয়ে আবার এত বলার কি আছে। জিপির একটা বাধা স্পট ডেট ছিল, ছোট ছোট মুভমেন্ট করতেছে। আগস্ট মাসের শুরুতে আমরা যে মুভমেন্টটা দেখেছিলাম এই জায়গাগুলোতে দেখেন, এই জায়গাগুলোতে মূলত তার বাধা, এই যে এই জায়গাগুলোতে এই 330 এটাকে ব্রেকআউট করতে হবে। তো এটা করলে সে আরো ভালো করবে। তো যাদের কাছে রয়েছে থাকতে পারেন, ফান্ডামেন্টাল স্টক সন্দেহের কিছু নাই, যে কোনো মুহূর্তে ভালো করবে। এরপরে স্টকের সেল সিগন্যাল রয়েছে। হ্যাঁ, এরপরে আমরা একটা স্টক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে সিপাল। সিপাল নিয়ে বেশি আপডেট দেওয়ার ইচ্ছা বা মানুষের জানার আগ্রহ হচ্ছে সিপালে এই যে র্যালিটা হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে
33, 30, 29 এর যে র্যালি থেকে 61 টাকা এই জায়গাটাতে সে গিয়েছিল এবং একটু সময় নিয়ে গিয়েছিল। আমরা জানুয়ারিতে একটা রকম দেখেছি, জানুয়ারি, ফেব্রুয়ারি একটা জায়গা দেখেছি। মার্চ, এপ্রিলে আমরা একটা জায়গা দেখেছি। আমরা এই যে মে, জুনে আমরা একটা জায়গা দেখেছি এবং জুলাই এবং লাস্টে আগস্টে এই যে কারেকশনটা, এই কারেকশন জোনটা আপনারা আমাকে একটু বলেন তো যে এই জায়গাটা থেকে আমি বলি নাই যে সিপাল এই জায়গাটাতে আসলে একটা সাপোর্ট পাবে এবং এই জায়গার সাপোর্ট যদি ভালো ধরতে পারে তাহলে সিপাল ভালো করবে, আর যদি ভেঙে ফেলে তাহলে সিপাল সেটা করতে পারবে না। গতদিনও বলেছিলাম যে এই ক্যান্ডেলটা এই যে এই ক্যান্ডেলটা যেটা করেছিলাম, তারপর আমি সিপালের ডাউন ট্রেন্ডে একবার আলোচনা করেছি। তো এই জায়গাটাতে সে আজকে খুব চমৎকারভাবে ব্রেকআউট করেছে। আমরা নেক্সট এর এই ব্রেকআউটগুলো দেখব, এই ব্রেকআউটগুলো দেখব এবং এটা ভলিউম করে সে ব্রেকআউট করবে। আজকে যে ভলিউম করেছে এই ভলিউমটাতে সে চমৎকার আমরা দেখেছি বাই সিগন্যাল ছিল এবং বাই ভলিউম ছিল এবং সেল ভলিউমটা ছিল যখন সে হাইটা ক্রিয়েট করে তখন সেল প্রেশারটা চলে আসছিল। তো এই জায়গা থেকে স্টকটি আরো ভালো করার সম্ভাবনা রয়েছে। সুতরাং যাদের কাছে রয়েছে তারা সিপালে থাকবেন এবং সিপাল আমরা পরবর্তী রেসিস্ট্যান্স আমরা 56 টাকা এই জায়গাটাতে আমরা সিপালটাকে দেখব এবং এই জায়গায় আপনারা প্রফিট বুক করবেন। এরপরে আমরা আরেকটা স্টক নিয়ে আপনার সাথে কথা বলবো, সেটি মেঘনা পেট্রোলিয়াম। আমরা দেখে আসি মেঘনা পেট্রোলিয়ামের কি অবস্থা। ইনসাইডার ডাউন ট্রেন্ড, ক্যান্ডেল প্যাটার্নটা ভালো আসেনি, অন্তত এই জায়গাগুলোতে ব্রেক করতে হবে। নতুন করে সেল সিগন্যাল চলে আসে, খুব বেশি ডাউন ট্রেন্ডের যাওয়ার এই মুহূর্তে সুযোগ আমরা দেখছি না এবং 210 টাকা, 9 টাকা এই জায়গাগুলোতেই সে সাপোর্ট নিব এবং এই জায়গাগুলোতেই সে ঘোরাফেরা করবে। তো যাদের কাছে রয়েছে তারা এই মেঘনা পেট্রোলিয়ামে থাকতে পারেন। ফান্ডামেন্টাল স্টক যতই কারেকশন দিক, যত ভয়ঙ্কর রূপী বাজারে থাকুক না কেন, সময় এবং তার যে মুভমেন্ট সেটি আস্তে আস্তে সে তৈরি করে এবং সে অবশ্যই বিনিয়োগকারীদেরকে প্রফিট টেকিং জোনে নিয়ে যায়। বাজারে যে ফান্ডামেন্টাল স্টক রয়েছে তার মধ্যে আমরা মেঘনা পেট্রোলিয়ামকে একটা অন্যতম একটি ভালো স্টক হিসেবেই জানি। তো এই হচ্ছে মূলত আপনাদের সঙ্গে মার্কেট এবং আজকের যে বাজার সেটি নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।